হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো এসএসসি 27 বছরের স্টুডেন্ট যারা আছে এই ক্যালকুলেটর একশো তাদের জন্য। তো যাদের 100 ইউনিট ক্যালকুলেটর আছে তারা তোমার হচ্ছে এই ক্যালকুলেটর দিয়ে প্রাইসটাকে কিন্তু সব কাজ করতে পারবো। তো আমরা দেখো প্রথম প্রথম কোশ্চেনটা সলভ করি। দেখো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে যে tan থিটা ইকুয়াল টু 3/4 হলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত? তো চলো আমরা শুরু করি। আগে 100 ইউনিট ক্যালকুলেটরটাকে অন করি, সবাই তো অন করতে পারো। এই যে অন, দেখো ক্যালকুলেটরে উপরের পাশে দেখো অন নামে একটা বাটন আছে, এখানে অন করলাম, দেখো ক্যালকুলেটর অন হয়ে গেছে। তো দেখো প্রথম কোশ্চেন আমরা কি দেওয়া আছে, tan থিটা ইকুয়াল টু 3/4 হলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত? তাহলে আমরা প্রথমে আগে হচ্ছে এই যে রাশিটা হচ্ছে আগে তোমার ক্যালকুলেটরে ইনপুট দেবো। তো এখানে কি দেওয়া আছে, tan থিটা ইকুয়াল টু 3/4। আচ্ছা, এই যে এখানে দেখো এই তোমার 100 ইউনিট ক্যালকুলেটরে বা যে কোনো ক্যালকুলেটর আছে তোমার, এই 100 ইউনিট ক্যালকুলেটর দেখো তিনটা অনুপাত দেওয়া আছে। তো সব সব ক্যালকুলেটরে তিনটা দেওয়া থাকে, আর তিনটা বের করে। তো সাইন কস টেন, তো এখানে কি দেওয়া আছে, tan থিটা। তো এখানে tan দিলাম। তো থিটাকে আমরা এ ধরে নেব। এই যে শিফটের পাশে দেখো একটা আলফা নামের বাটন আছে। তো এই যে আলফা, আর দেখো এই যে আলফা যে আহ, দেখো আলফার যে কালার লেখা আছে তার সেই কালারে এ আছে। সেই কালারে এ লেখা আছে। তো এখানে মাইনাস, মাইনাসের উপরে দেখো এই কালার এ লেখা আছে। তো আলফা মাইনাস চিহ্ন দিলে এ ইনপুট নেয়। তো এ তুললাম, থিটাকে আমরা এ ধরে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে দেবো এই যে আলফা সলভ দিলে ইকুয়াল। তারপরে দেওয়া হচ্ছে কি দেওয়া আছে, 3/4, 3/4। দেখো 3/4 নিচ্ছি দেখো। তো এখন হচ্ছে তোমার অ্যান্সার দেবো কিভাবে, দেখো এই যে শিফট সলভ দুইবার দিতে হবে। দেখো বের হয়েছে কত, এর মান বেড়েছে কত, এর মান বেড়েছে 34.86। তাহলে আমরা আর তোমার হচ্ছে এর মান বের পাইছি। তো এখানে কি দেওয়া আছে, সেক স্কয়ার থিটার মান বের করতে বলছে। তাহলে এখানে কি সেকের কোনো অনুপাত আছে? দেওয়া নাই, কিন্তু সাইনের বিপরীত কি কস, সাইনের বিপরীত কি কোসেক, আর কজের বিপরীত কি সেক। তাহলে সেকের বিপরীত যদি কজ হয়, কজের বিপরীত সেক হয়, তাহলে সেকের বিপরীত কি কজের বিপরীত যদি সেক হয়, সেকের বিপরীত কজ হয়, তাহলে কজকে আমরা সেক লিখতে পারি। তাহলে দেখো দেখো কিভাবে তুলবো, দেখো যে ব্র্যাকেট 1, যে এ বি সি ক্লাস হচ্ছে না, এটা যে ভাগ কজ অ্যান্সার ব্র্যাকেট স্কোয়ার এর ইকুয়াল। দেখো বেড়েছে, মান বেড়েছে কত, 1.5625। মান বেড়েছে কত, 1.5625। এখন হচ্ছে এই তোমার হচ্ছে এই অপশনের সাথে মিলাবো। দেখো ক নাম্বার অপশন আছে কত, 9/16। তাহলে না না 9/16, সরি 9/16 আছে কত, এটা না, 0.5625, এটা না, আমাদের হচ্ছে 1.5625। 16/25, এটাও না, 25/16। দেখো এটা গরুর বা অ্যান্সার। দেখো পরের কোশ্চেনটা দেখো প্রায় সেম। টেন থিটা ইকুয়াল টু 4, টেন থিটা ইকুয়াল টু 4/3 হলে sec থিটা এর মান কত? তো এই যে, তো আগের মতোই তুলবো, আগে তো কি তুলবো, টেন থিটাকে আমরা এ বাই এক্স ধরে নেব, আলফা এ আমরা এ ধরে নিলাম। তারপরে আলফা সলভ ইকুয়াল টু তুললাম। তারপরে 4/3, 4/3 তুলছি। তারপরে হচ্ছে sec থিটার মান দেবো। এখন এটা ইকুয়াল দেবো, শিফট সলভ দিব, দেবো। দেখো 0.130, এটা হচ্ছে এর মান বা থিটার মান। এন্ড sec থিটার মান বলছি, তাহলে এই যে 1 ভাগ cos অ্যান্সার ইকুয়াল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কত হয়েছে, 1.667। থ্রি, এখন হচ্ছে অপশনের সাথে মিলাম, কত হয়েছে, 1.667। অপশনের সাথে মিলাবো, 3/4, এটা না, 4/5, এটাও না, 5/4, এটাও না, লাস্টেরটা হতে হবে। লাস্টেরটা দেখো 5/3 অ্যান্সার। দেখো 3 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, 4 sin a ইকুয়াল টু 3 হলে tan থিটা এর মান কত? তো 4 sin a আমরা ক্যালকুলেট, দেখো এই পুরো রাশিটা হচ্ছে ইনপুট দেবো, 4 sin a 4 সাইন আলফা এ, আলফা সরি এ তো উঠে নাই, আলফা এ সরি 3। এখন tan থিটা মান লিখতে শিফট সলভ হচ্ছে দুইবার। তবে হচ্ছে এর মান বেড়েছে কত, 48.59। থিটা এর মান বের করো। তো এই যে tan অ্যান্সার ইকুয়াল
দেখো 1.1338 1.1338 অপশনের সাথে মিলাম রুট ওভার 7/3 রুট ওভার 7/3 এটা না খ নম্বর অপশন কি আছে 3/√7 1.338 খ নম্বর অ্যান্সার। 4 নম্বর অ্যান্সার কি বলছে দেখো 4 নম্বর অ্যান্সার কি বলছে 4 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে যদি tan a equal to 4/3 হয় তাহলে √1 - sin² a ডিভাইডেড sin² a equal to কত। দেখো একশো ক্যালকুলেটারে তোমার এত বড় রাশি হচ্ছে ইনপুট নিবে না, ইনপুট নিলেও তোমার হচ্ছে ইনপুট নিয়ে আউটপুট মানে ইনপুট তো ভালোভাবে নিবেই না, আউটপুট তো দিবেই না, আউটপুট সাইন দেখাবে। তো আমরা দেখো কি বলছি এটাকে 1 মাইনাস ব্র্যাকেট sin² a তারপরে ডিভাইডেড sin² a এভাবে লেখা যায় না। দেখো এভাবে লেখা যায় তোমার লেখা যায়। আচ্ছা আমরা তুলি, দেখো এভাবে তুলবো আগে tan a আলফা সলভ ইকুয়াল 4/3 তুলছে। এখন শিফট সলভ দুইবার দিতে হবে। দেখো বেড়েছে, এর মান বেড়েছে কত, এর মান বেড়েছে 53.130। তাহলে এখন হচ্ছে আমরা কি দেবো এই তোমার হচ্ছে এটা ইনপুট দেখো ব্র্যাকেট 1 মাইনাস ব্র্যাকেট সাইন অ্যান্সার ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট সাইন অ্যান্সার ব্র্যাকেট স্কোয়ার ইকুয়াল। দেখো বেড়েছে কত 0.5625 এটাকে রুট করো, রুট অ্যান্সার 0.75 অ্যান্সার বেড়েছে 0.75। তো এখন মিলাও ওটার সাথে মিলে 3/4 এটা তো হবে না, 3/4 হ্যাঁ 0.75 এটা 4 নম্বর অ্যান্সার হচ্ছে 4/5 আর বাকি তিনটা অপশন মিলাও, মিলে না 4 এটা মিলে না, 5/3 এটাও মিলে না। তো আমাদের লাস্ট অ্যান্সার। তো 5 নম্বর অ্যান্সার কি বলেছিল, 5 নম্বর কোশ্চেন কি বলছে tan θ = 4/5 হলে cosec θ ডিভাইডেড cot θ = কত। তো তো চলো শুরু করি যে tan আলফা a আলফা সলভ ইকুয়াল টু a তারপর হচ্ছে 4/5 দিবি, তারপর শিফট সলভ দুইবার দেখো বেড়েছে কত 38.65। হ্যাঁ এখন হচ্ছে তোমার হচ্ছে cosec θ ডিভাইডেড cot θ মান বের করতে বলছে। দেখো আমরা কি বলছি যে ব্র্যাকেট 1 ABC ক্লাস হচ্ছে না ভাগ, তাহলে কি দেওয়া আছে cosec θ। আচ্ছা সাইন কি cosec লিখতে পারি, cosec কে সাইন লিখতে পারি, আমরা সাইন কি বলবো সাইন যে অ্যান্সার ব্র্যাকেট ভাগ তারপর আবার ব্র্যাকেট 1 এই যে ভাগ cot কে tan লিখতে পারি, tan কে cot লিখতে পারি, tan এই অ্যান্সার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। দেখো মান রয়েছে 1.28062 1.28062 সবসময় সাথে নিল √41 ভাগ 4 1.60078 এটা না। তো খ নাম্বার নিলাম √41 ভাগ 5 1.28062 খ নাম্বার অ্যান্সার 1.28062। পরে দুটো অপশন মিলাই যে 5 ভাগ √41 কত বলেছে এটা না 0.78 এটা না, 4 ভাগ √41 এটাও না, আমাদের খ নাম্বার অ্যান্সার। তো 6 নম্বর দেখো কি দেওয়া আছে, 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে যদি sec x প্লাস tan x ডিভাইডেড sec x মাইনাস tan x ইকুয়াল টু 3 হয় তবে sin x এর মান কত। তো আমরা এতটুকু হচ্ছে রাশিটা ইনপুট দেব। দেখো কিভাবে দিই, যদি হচ্ছে তোমার এই ক্যালকুলেটরে তোমার হচ্ছে যদি একবার হচ্ছে ব্র্যাকেটে যদি কম বেশি হয় যে এখানে একটা ব্র্যাকেট দিয়েছো ব্র্যাকেট ক্লোজ করো নাই বা হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে যে ইনপুট যদি হচ্ছে ভুল দাও তাহলে কিন্তু ক্যালকুলেটর কিন্তু আউটপুট ভুল দিবে। তো তোলার সময় সবাই হচ্ছে সতর্ক থাকবা যে ব্র্যাকেট বা হচ্ছে প্লাস মাইনাস বা এই যে কিছু একটা মিস্টেক আছে, যদি কিছু একটা মিস্টেক হয় তাহলে হচ্ছে ক্যালকুলেটর আউটপুট দিবে না। তো চলো দেখো আমরা শুরু করি, তুলি দেখো কিভাবে তুলবো যে ব্র্যাকেট সেক, এখানে কি সেকের কোনো অপশন আছে না, অন ভাগ কস কে সেক এক্স লেখা যায় তাহলে অন এই যে এক্স আছে তো ভাগ
কস আলফা এ। আলফা এ, আমরা এক্স কে এ ধরে নিয়েছি। তারপরে হচ্ছে কি করবো, প্লাস টেন এক্স। টেন এক্স, এই যে টেন এক্স, এক্স এক্স কে আলফা মেশিন ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট 1 ভাগ কস আলফা এ মাইনাস টেন আলফা এ ব্র্যাকেট ক্লোজ আলফা ইকুয়াল 3। শিফট সলভ দুইবার। 30 এর মান বেড়েছে কত, 30। তাহলে আমরা মান দেখতে বলছে সাইন এক্স এর মান, সাইন এক্স, এই যে সাইন, এখানে সাইন দেওয়া আছে, সাইন কত আছে, তাহলে সাইন অ্যান্সার ইকুয়াল 0.5। তাহলে হাফকে 0.5 লিখতে পারি, যে খ নাম্বারের অ্যান্সার। তো 7 নাম্বার কি দেওয়া আছে দেখো, 7 নাম্বার দেওয়া আছে তোমার হচ্ছে 7 নাম্বার দেওয়া আছে 7 নাম্বার কি দেওয়া আছে, cos স্কয়ার থিটা ইকুয়াল টু, সরি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ, সরি 1/3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত। তাহলে দেখো এটা আমরা ইনপুট দেব ব্র্যাকেট cos আলফা এ, এ ধরে নিচ্ছি, ব্র্যাকেট স্কয়ার মাইনাস ব্র্যাকেট sin আলফা এ ব্র্যাকেট স্কয়ার, আলফা ইকুয়াল 1/3 শিফট সলভ দুইবার। এখন মান বেড়েছে কত, 25.264। এখন cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত। তাহলে যে ব্র্যাকেট 1, সরি 1 cos এর মান দেওয়া আছে, cos অ্যান্সার ব্র্যাকেট পাওয়ার 4 মাইনাস ব্র্যাকেট sin অ্যান্সার ব্র্যাকেট পাওয়ার 4। ঠিক আছে না, আমরা তো বলছি মোটামুটি, তারপরে ভুল করছি না, ইকুয়াল এখন 0.333। তাহলে এখন অপশনের সাথে মিলাও, এটা না দিয়ে না, যে গরু অ্যান্সার হতে পারে 1/3। হ্যাঁ গরু অ্যান্সার। তো দেখো 8 নম্বর কোশ্চেন আছে, 8 নম্বর দেখো এখানে কি বলছে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এই যে এটা একটা সমকোণী, থিটা কোণের বিপরীত বাহু কি, লম্ব। সমকোণ ত্রিভুজের বিপরীত বাহু কি, অতিভুজ। আর ভূমির সাথে সন্নিহিত বাহু হচ্ছে কি, ভূমি। তাহলে হচ্ছে এখানে কি দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, লম্বের মান কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা লম্বের মান বের করতে হবে। লম্বের মান বের করবো কিভাবে, লম্বের মান বের করবো লম্ব স্কয়ার ইকাল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এটাই তো নাকি, হ্যাঁ এটাই মনে হয়। অতিভুজের মান কত, 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। তাহলে 13 যদি আমরা স্কয়ার করি, তাহলে হচ্ছে এর মান হয় হচ্ছে 169 মাইনাস, আর 12কে যদি স্কয়ার করি এটাকে হয় 144। তাহলে 169 থেকে যদি 144 বাদ দিয়ে কত থাকে, 25। আর এই যে লম্ব স্কয়ার যদি স্কয়ার করি, ওই পাশে এই পাশে যদি স্কয়ার থাকে, ওই পাশে দেওয়া হয় রুট, তাহলে রুট ওভার 25 করে রুট করলে 25 কে রুট ওভার করলে কত অ্যান্সার বের হয়, কত 5। তাহলে লম্বের মান কত, 5। তাহলে এখানে সাইন থিটার মান মানে বের করতে বলছে। তাহলে সাইন ওই যে ওই একটা সূত্র আছে না, যে সাগরে লবণাতি লম্বভাগ অতিভুজ, সাগরে লবণাতি লম্বভাগ অতিভুজ। লম্বের মান কত, লম্বের মান হচ্ছে 5, অতিভুজের মান কত, 13, 5/13, এই ঘরের অ্যান্সার 5/13। দেখো পরেরটা সেম, sec থিটা ইকুয়াল টু এ ভাগ বি হলে cot থিটা এর মান কত। আচ্ছা একটা ত্রিভুজ আঁকাও, ত্রিভুজ আঁকালাম, থিটা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, এ বি সি, এর কি sec থিটা। তাহলে cos, কবরে ভূত আছে, সেকের বিপরীত কি, cos। দেখো 9 নাম্বারটা কি বলছে, 9 নম্বর 8 আর 9 সেম, তাই সেম না। তো দেখো কি বলছে, এখন একটা ত্রিভুজ আঁকো, একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, দেখো আচ্ছা আমি তোমাদের দেখাই, একটা ত্রিভুজ আঁকছি, এটা সমান ত্রিভুজ, থিটা কোণের বিপরীত বাহু কি, লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা সেক, কজের বিপরীত কি, সেকের বিপরীত কি, কজ।
তাহলে পদ কবরে বহুত আছে ভূমিভাগ অতিভুজ। আর পদের বিপরীত কি সেক, তাহলে ভূমিভাগ অতিভুজ ভাগ ভূমি, এ হচ্ছে বি, অতিভুজ হচ্ছে এ আর হচ্ছে বি হচ্ছে ভূমি। আমরা লম্বের মান বের করতেছি, তাহলে লম্বের মান বের করতে হবে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার রুট ওভার, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার। তাহলে হচ্ছে কট টেনকে টেন লম্ব ভাগ ভূমি, ভূমি ভাগ লম্ব, ভূমি কত বি আর লম্ব হচ্ছে কত স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, করবো অ্যান্সার। তাহলে 10 নম্বর কি বলছে tan x = 5/2 হলে cos স্কোয়ার থিটা এর মান কত। তাহলে হচ্ছে আমরা দেখো ইনপুট দিব tan আলফা এক্স, আলফা ইকুয়াল টু 5/2, শিফট সলভ দুইবার। দেখো ভুলের সাথে tan আলফা এক্স এক্স কি রে আলফা এক্স, আলফা ইকুয়াল 5/2, শিফট সলভ বাস তো তাহলে হচ্ছে cos স্কয়ার, cos অ্যান্সার ব্র্যাকেট স্কয়ার 0.1379, 0.1379 এর পরের অ্যান্সার আর 29, এটা অ্যান্সার দেখছো। 11 নম্বর দেখো, 11 নম্বর কি বলছে 3 sin স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল হবে 10, এটার মান কত। তাহলে হচ্ছে আমরা এটাকে ইনপুট দিব, দেখো কিভাবে ইনপুট দিব। তোমার হচ্ছে এই যে 3 সাইন সরি 3 ব্র্যাকেট সাইন আলফা এ ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার মাইনাস 4 ব্র্যাকেট cos আলফা এ ব্র্যাকেট স্কোয়ার আলফা ইকুয়াল 0, শিফট সলভ বিভাগ 149.10 and tan থিটা মানে tan অ্যান্সার ইকুয়াল দেখো 1.154। তিনটে অপশনের সাথে মিলালে তোমার হচ্ছে ঘোরার অ্যান্সার মিলে ঘোরার দেখো 2/3 1.15470। তো 12 নম্বর দেখো সেম cos আলফা এ আলফা সলভ আলফা সলভ cos আলফা এ, তারপরে হচ্ছে কি আছে আলফা এ ইকুয়াল 0.5, শিফট সলভ বলে tan থিটা মান কত, tan 60 ডিগ্রি, 10 অ্যান্সার 1.702 1.70 সরি 7325, 1/√3 এটা না, আচ্ছা √3 অ্যান্সার 1.7 ক নম্বর অ্যান্সার। তো এই ছিল তোমার হচ্ছে ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেটর হ্যাক্স। প্রায় 100 মিস ক্যালকুলেটরে প্রায় সবগুলো এমসিকিউ টাইপের ম্যাথ করেছি এবং দেখেছি, আশা করি তোমরা পারবে। আর পরবর্তী যে অধ্যায়গুলো আছে পরবর্তী অধ্যায়গুলো আমি দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।